যে দল যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে নূপুর শর্মা, নবীন কুমার জিন্দাল, নবীন কুমার যখন বাজে মন্তব্য করেছিল, তখন যখন আন্দোলন হচ্ছিল, তখন দিলদান দিয়েছিল। যেই দলের নেতারা উত্তর 24 পরগনার ওয়াকফ সম্পত্তি লুট করছে, যেই দলের নেতারাই দক্ষিণ 24 পরগনার ওয়েটল্যান্ড বুঝিয়ে ধ্বংস করে দিচ্ছে পরিবেশকে, যেই দলের দুর্নীতির জন্য 26,000 চাকরি বাতিল হয়েছে, যে দলের দুর্নীতির জন্য ফেক ST/SC চাকরি পেয়ে যাচ্ছে, আর অরিজিনাল ST/SCরা চাকরি পাচ্ছে না, যেই দলের জন্য আনিসকে শহীদ হতে হলো, যেই দলের জন্য এত দুর্নীতি পশ্চিমবাংলা চলছে, সেই দলের নাম লেখানোর ক্ষেত্রে, দল চয়নের ক্ষেত্রে আমি বলবো ওনার সংযত হওয়া দরকার ছিল। এত ভালো খবরের মধ্যে একটা খারাপ খবর রয়েছে যে 26শে বিধানসভায় ক্যানিংপুর বিধায়ক শওকত মোল্লা বলেছেন নওশাদকে হারাবো। তার মানে 26-এর পরে যদি না হারাতে পারি তাহলে আমি পার্টি থেকে রিজাইন দেবো আর পার্টি করবো না। তাহলে 26শে বিধানসভা হয় আপনি হেরে চলে যাবেন, এটা খারাপ জিনিস হবে। আর নয়তো শওকত মোল্লা সাহেব রাজনীতি ছেড়ে ওই রকম নটোরিয়াস ক্রিমিনালকে রাজনীতিতে না থাকাই ভালো।